আসসালামু আলাইকুম। কেমন আছেন সবাই? আলহামদুলিল্লাহ আমি ভালো আছি। তো পার্ট 3 তে চলে আসছি আমরা। লাঞ্চ টাইমে চলে আসছি। যদিও লাঞ্চ টাইম ছিল না এটা 3:30টার বেশি বেজে গেছিল। তো আমরা হচ্ছে সুইমিং-টুইমিং সব শেষ করে দেন হচ্ছে দুপুরে লাঞ্চের উদ্দেশ্যে বের হইছি যে কোথায় খাবো? যেহেতু ভেতরেই খেতে হবে। সো ভেতরে এই লাঞ্চ এরিয়াটা প্রচুর পরিমাণে বড় ছিল। দেখেই ভাল লাগছে। আর খাবারের পরিমাণটাও খুব বেশি ভালো ছিল। মানে পরিমাণটা যতটুকু ছিল তার চেয়ে বেশি খাবারটা ভালো লাগছে খাইতে। জানি না হয়তোবা ক্ষুধার্ত ছিলাম তার কারণে ভালো লাগতে পারে, না হয় খাবারটা আসলেই ভালো ছিল। তো দেন খাওয়া-দাওয়া শেষ করলাম। খাওয়ার পর ফাতিহা এত বেশি টায়ার্ড ছিল ও হচ্ছে এখানে বসেই ঘুমায় গেছে। ওকে আর তেমন কিছু খাওয়াতে পারিনি। ও হচ্ছে যে গোসল-টোসল করে একদম আ মানে আমি ওকে ড্রেস-ট্রেস পরাই দিছি। দেন ও এখানে এসে বসেই ঘুমায়ে গেছে। তো মাশাআল্লাহ, মাশাআল্লাহ বলতে ভুলবেন না। মাশাআল্লাহ আমার মেয়েটা হচ্ছে যে এত মায়া লাগে ঘুমাইলে, আর সারাদিন দুষ্টামি করলে এত বিরক্ত লাগে, প্রচুর দুষ্ট। বাট মাশাআল্লাহ। তো ও ঘুমাচ্ছিল আর আমি একটু ওর ভিডিও করতেছিলাম। দেন ঘুম থেকে উঠায় ফেলছি। কারণ ওকে হচ্ছে কোলে করে অত বেশি একটা হাঁটা যায় না। তো বেশিক্ষণ ওকে ঘুমাতে দেইনি। ১০-২০ মিনিট একটু ন্যাপ নিয়ে দেন ওকে উঠায় ফেলছি। ওকে উঠানোর পর হচ্ছে আমি এখানে আবার একটা ছোটখাটো নাকি একটা পার্কের মধ্যে হালকা ২-১ টা জীবজন্তু আছে। ওটা দেখতে বের হয়ে গেছিলাম। দেন আমরা ঘোড়ার গাড়িতে উঠেছি। তো এই রাইডটাই ছিল সবচেয়ে বেশি মজার। যদিও ৫ মিনিটের মতো লাগছে পুরাটা জায়গা ঘুরতে। তো এরকম ঘোড়ার গাড়িতে করে আরকি পুরাটা আ পুরা জায়গাটা আরকি নদীটা যতটুকু কভার করে ততটুকু আরকি রাউন্ড দেওয়া হয়। তো এই জিনিসটাই খুব ভাল লাগছে। আর যদিও তখন হচ্ছে যে ৪টার মতো বাজে, তারপরেও হচ্ছে প্রচুর পরিমাণ রোদ ছিল। জানি না সেদিনই কেন এত ঠাডা পড়া রোদ পড়তে হইছে। বাট মানে এই জিনিসটা আমার কাছে এত ভাল লাগছে, আমার কাছে মনে হচ্ছিল আমি যেন কক্সবাজার চলে আসছি। এতটা ভাল লাগছে। ঢেউগুলা এত বেশি ছিল, এখানে মনে হয় অনেক পানি, অনেক পানি। দেখে অবাক লাগতেছিল যে আসলে মানে একটা রিসোর্টের মধ্যে এত পানি আমি কখনো দেখি নাই। যে আর রিসোর্টটাও মোটামুটি অনেক বড় ছিল। আর এখানে হচ্ছে যে আমাদের সুইমিং এর ইয়াটা ছিল, ওয়াটার জোন যেটা বলে। তো এতটুকু এরিয়ার মধ্যে ওয়াটার ইয়াটা ছিল। আর বাকিটা হচ্ছে যে এরকম সমুদ্রের মতো ছিল। তো এখানে আবার বোটিংও করা যায়। তো আমি আর ওই রিস্কটা নিই নাই। এটা ঢেউ দেখে আমার কলিজা ঠান্ডা হয়ে গেছে। তো এই যে এখান থেকে ওঠা লাগে। আমরা এটা উঠি নাই। আমার কাছে একটু ভয় লাগে কেন যেন জানি না। আর এত ঢেউ দেখে আমি আর সাহস করিনি। দেন আমরা হচ্ছে যে এটাকে সাফারি আরকি। নতুন ছোটখাটো একটা সাফারি। তো আমার জামাই বলল যে, "চলো এটার মধ্যে উঠি, ভাল লাগবে।" তো আসলেই ভাল লাগছে। এই ট্যুরটাই ভাল লাগছে আরকি। যতটুকু সময় ছিল। তো পুরাটা জায়গা আরকি ঘুরে দেখা গেছে এটা করে ঘোড়ায় করে। তাছাড়া এইটা অনেক বিশাল একটা রিসোর্ট, অনেক জায়গা। ভাই আপনারা যদি যান অবশ্যই এনার্জি নিয়ে যাবেন। আমি তো পুরা দেখেন অবস্থা খারাপ। তো নেক্সট পার্টে বাকিটুক দিব ইনশাআল্লাহ।